Hello student, welcome to my channel Parts of Apple। আজকের এই ভিডিওতে বলবো am is আর এর ব্যবহার এবং আজকের পর থেকে am is আর নিয়ে কোনো সমস্যা থাকবে না। am কোথায় বসাতে হবে, is কোথায় বসাতে হবে এবং আর কোথায় বসাতে হবে। তার আগে জেনে নিই যে এই am, is এবং আরটা কি। এই am, is আরকে বলা হয় বি ভার্ব বলা হয় বা অক্সিলারি ভার্ব বলা হয় বা হেল্পিং ভার্বও বলা হয়। এই am, is আরকে কথা দিলাম যে আজকের পর থেকে এই am, is আর এর ব্যবহার নিয়ে কোনো সমস্যা থাকবে না। am কোথায় বসাতে হবে, is কোথায় বসাতে হবে এবং আর কোথায় বসাতে হবে। আচ্ছা, এই am, is আর বসে সাধারণত মানে সাবজেক্টের পর, সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের পর বসে। তাহলে আমি প্রথমে বলবো যে অ্যামটা কোথায় বসে। সবসময় মনে রাখতে হবে যে আয়ের পর ছাড়া, সাবজেক্ট যদি আয় হয়, আয়ের পর ছাড়া অ্যাম কোথাও বসবে না। আলাদা কোনো যদি সাবজেক্ট থাকে, হি, সি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, ইউ, এর পরে বসবে না। শুধুমাত্র আয়ের পরেই বি ভার্ব অ্যাম বসবে বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব অ্যাম বসবে। শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র আয়ের পরেই অ্যাম বসবে, তাছাড়া অন্য কোনো সাবজেক্ট এর পরে বসবে না। দ্বিতীয় হচ্ছে যে ইজটা কোথায় বসাবো। ইজটা হচ্ছে যে কর্তা যদি এক বচন হয়, সাবজেক্ট বা কর্তা যদি এক বচন হয়, তারপরে ইজ বসবে। কিন্তু আয় এক বচন হলেও আমি আগেই বলেছি যে আয়ের পর সবসময়ই অ্যাম ব্যবহার হয়। এরপরে আয় যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে এরপরে সর্বদাই কিন্তু অ্যাম বসবে। আয় এক বচনে হলেও এরপরে ইজ বসবে না। তাহলে ইজের ব্যবহারটা বললাম যে সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে তারপরে ইজ বসবে। আচ্ছা, এবারে আসি আরের ব্যাপার। ঠিক মানে ইজের অপোজিট। ঠিক সাবজেক্ট যদি বহুবচন হয়, সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে আর বসবে। দে মানে তারা, দে আর। হ্যাঁ, ইউ মানে শুধুমাত্র কি না, ইউ মানে তুমি হয়, আবার তোমরা হয়। এই কারণে ইউর পর সর্বদাই আর বসে, ইউর পর সর্বদাই বি ভার্ব আর বসে। ঠিক আয়ের পর যেমন সর্বদাই অ্যাম বসে, ঠিক ইউর পর ইউ এক বচন হোক বা বহুবচন হোক, ইউটা মানে দুইটি অর্থে ব্যবহৃত হয়, যেহেতু ইউ মানে তুমি হয় এবং ইউ মানে তোমরা হয়। যেহেতু দুইটি অর্থেই ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ইউর উপর সর্বদাই আর বসে, অন্য কোনো বিভাব বসে না। হ্যাঁ, তাহলে এই যে আরটা সাবজেক্ট যদি তোমার বহু বচন হয় তাহলে সর্বদাই আর বসবে। আশা করি বোঝা গেছে।